বৈষ্ণব কিন্তু কোমাদামি কোম্পানির প্রোডাক্ট নয়। তিনটে বংশে তিনটে কুলে 21টা পুরুষকে উদ্ধার করতে পারে। পিতৃকুল, মাতৃকুল, শ্বশুরকুল। যে ছেলেটার হাতে আপনি কন্যাকে তুলে দেবেন, সে ছেলেটা যদি হরিভজন করে, ভগবানের ভোগ লাগিয়ে প্রসাদ পায়, তার ঔরসজাত সন্তানটা হরিভজন করবে। এই বৈষ্ণব জামাই আপনার কুলের গয়াতে যাবেন, আপনার কুলের উদ্দেশ্য পিণ্ডদান করবেন, পিতার কুলের উদ্দেশ্য পিণ্ডদান করবেন, মায়ের কুলের উদ্দেশ্য পিণ্ডদান করবেন, ভগবত প্রসাদ দান করবেন। আর যদি বৈষ্ণব সন্তান না হয়ে আমার মতো ভক্তিবিহীন লোক হয়, তাহলে বলবে কি, ও পিতা মাতার আত্মকল্যাণ হোক নাই হোক ছাড়ো, এখন তো পিণ্ডি দান করতে হবে, অতএব প্রসাদ দিয়ে সাতটা হয়ে যাক, 7 দিন পরের দিন আবার জয় রাধে কি হয়, হাঁসবার জয় রাধে। মানে এরা এক শৌচ ছাড়ে আর এক শৌচ ধরে, এরা অশৌচ প্রতিপালন করে। নিজের বাপকে অপ্রসাদ খাইয়ে অশৌচ খাটায়, তারপর আবার সেই অশৌচ কাটানোর পর পরের বাপ মায়ের সন্তানকে খাদ্য রূপে গ্রহণ করে আবার একটা অশৌচে যায়। যাকে কিন্তু বৈষ্ণবে তো করে না, তাই বৈষ্ণবে কন্যাদান, বৈষ্ণবের প্রতি সম্মান জ্ঞাপন করা একান্ত কর্তব্য। বৈষ্ণবের কন্যার গর্ভে, ওই কন্যার গর্ভে বৈষ্ণবের বংশরক্ষক সন্তানের সৃষ্টি হয়। বৈষ্ণবের উচ্ছিষ্ট দেবতার ভোগের চেয়েও মহত্তর। দেবতার অধরামৃতকে প্রসাদ বলা হয়, মহাপ্রসাদ বলা হয়নি। নাকি বলেন? কালীর প্রসাদ, শিবের প্রসাদ, শীতলার প্রসাদ, মনসার প্রসাদ, প্রসাদ মহাপ্রসাদ বলা হয়। কিন্তু ভগবানের অধরামৃত মহাপ্রসাদ একখান। আর সেই মহাপ্রসাদ যখন ভক্তের বদনে 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 যায়, তার মহা 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 গুণ প্রকাশিত তাতে কি হয়? আত্মকল্যাণ হয়, সংসার বন্ধন থেকে মুক্তি লাভ হয়, বহু তপস্যার ফল লাভ হয়ে যায়। উচ্ছিষ্ট রেপাধিকারী জয়ী সৎসদস্ম ভুঞ্জে বলছেন পূর্বজন্মের স্মৃতি প্রসঙ্গে নারদ ব্যাসদেবকে বলছেন, বেদবাদী কতিপয় ব্রাহ্মণ ছিল আমার, মম মাতা ছিল দাসী, তাদের সদন। একদিন তাদের আজ্ঞা করে তাদের উচ্ছিষ্ট আমি গ্রহণ করেছি, ভজন করেছি, পাতক মোচন হয়েছে আমার, বিশুদ্ধতা জন্ম গ্রহণ করিল অন্তরের মধ্যে। এটা নারদ ব্যাসদেব বলছে। ব্যাসদেব যখন বেদ বিশ্লেষণ করলেন, মহাভারত রচনা করলেন, গীতা রচনা করলেন, তারপরেও বিমর্ষ। নারদ প্রবেশ বলছেন, কি হয়েছে তোমার? বলে, প্রভু জগতের কল্যাণের জন্য অনেক কিছু করলাম, তারপরেও মন বিমর্ষ, যেন কিছু করতে পারছি না। ভগবানের প্রিয়তম পাত্র নারদ বলছিল, কিছু করতে পারোনি, তো কিছু করোনি এখনো, জানো? হয়তো এখনো ভগবানের লীলা বই প্রকাশ করতে পারোনি, ভাগবত রচনা করোনি। বলে, আমি কি পারবো ভাগবত রচনা করতে? নারদ বলছেন, আমি যদি দাসী পুত্র হয়ে যাই, তুমি কেন পারবে না? তুমি তো পুরী পুত্র। বলে, মানে আপনি দাসী পুত্র মানে আমি তো বহু জন্মের জন্মান্তরিত পাপ ভোগের জন্য এক বিধবা নারী সন্তান হয়েছিলাম, আর সে নারী ব্রাহ্মণদের দাসী বৃদ্ধি করতেন। একদিন ভোর সকালে আলো আঁধারি বেলায় আমার মা গো দোহন কালে না সসবেলাঘাতে মৃত্যুবরণ করেছে। আমি আর কোথায় যাই? আমি সেই ব্রাহ্মণের সঙ্গে থাকি, তাদের অধরামৃত পান করি, আর তাদের অধরামৃত পান করে আমার বহু জন্মাঞ্চিত পাপ বিনষ্ট হইয়াছে। ব্রাহ্মণ মানে কিন্তু ছাগল খাওয়া ব্রাহ্মণ নয়, আটা খাওয়া ব্রাহ্মণ নয়, মদ খাওয়া ব্রাহ্মণ নয়, লুঙ্গি পরে ব্রাহ্মণ নয়, একাদশীতে মুরগি খাওয়া ব্রাহ্মণ। যারা খায় তাদের গায়ে লাগবে, যারা খায় তাদের গায়ে কেন লাগবে?
আর আমি তোমাকে আঘাত দেওয়ার জন্য বলছি না, কিন্তু হিট করতে হবে বন্ধু। যে ছেলেটা জেগে জেগে ঘুমায় তাকে থাপ্পড় মারতে হয়, আর যে ছেলেটা সত্যিকারের ঘুমায় তাকে একবার দেখলে এই বুঝি উঠে পড়, 6টা বেজে গেছে, কি জানবে বুঝে, হ্যাঁ ধর্মকে উঠে পড়বে। আর যে ছেলেটা ঘাটাঘাটি করে যাবে না, তাকে টাইট করতে হয়। উচ্চ বংশে যাতে সন্তান হয়েছে তুমি, তাপস করো, বৈষ্ণব বংশের সন্তান, বৈষ্ণবতা করছো না, তোমাকে যদি কেউ আঘাত করে তার আবার দোষ কি? তুমি তোমারটা ভাবো, তোমার আত্মসচেতনতা বৃদ্ধি করো। দেখিয়ে দিতেছেন ব্রাহ্মণ বিষ্ণু ভক্তি করবে, যিনি বিষ্ণু ভক্তি করেন তিনি বৈষ্ণব জন, তার উচ্ছিষ্ট গ্রহণ করলে উচ্ছিষ্ট গ্রহণকারীর বহু জনকের পাপ দূরীভূত হয়। হরির প্রতিমা বৈষ্ণব ঠাকুর দর্শন পর্শন পূজা হরির প্রতিমা বৈষ্ণব ঠাকুর দর্শন পর্শন পূজা বহু ভাগ্যে সত্যজনময় সুপুত্রী বলিয়া তারে তুলি গমে বৈষ্ণব শরণ যদি গৃহে বসে করে সত্য সে জীবন মুক্ত সেবার কোন ব্যক্তি যদি বৈষ্ণবের কাছে যায় না, নিজের বাড়িতে থেকেই বৈষ্ণবের শরণ গ্রহণ করে, সে জীবন মুক্ত হয়ে যায়, জীবন মুক্ত হয়ে যায়, জীবন মুক্ত হয়ে যায়। বৈষ্ণব প্রীতি নানা ভাগবত করছে দেশাং শরণাং পুংসাং সপ্তসুতন্তি বৈকৃহা কিং পুনর্দর্শন স্পর্শন পাদ সূর্য আসনাদিভি। বৈষ্ণবের মাহাত্ম্য এমনই, মানুষ আপন দিয়ে বসে কেবলমাত্র তাদের শরণ মাত্রই পবিত্রতা লাভ করে। এখানে বৈষ্ণবদের সাক্ষাৎ দর্শনকারী কিংবা স্পর্শকারী কিংবা চরণ প্রক্ষালনকারী মানুষ যে অনেক পুণ্যের অধিকারী হবে, তাতে আর আশ্চর্য কি হতে পারে? এটাই বলছে বৈষ্ণবের নমস্কার অষ্টাঙ্গ হইয়া এই করে সেই নিরত শরীর ধরিয়া দূরবৃত্ত সুবৃত্ত বৈষ্ণব যে জন অবসন মৎস্য সেই সুখী নমস্কার। বৈষ্ণবের নামে সর্ব পাপ বিনাশে কৃষ্ণ ভক্তি জন্মে ভাগবতে বহুবার প্রাতঃকালে উঠি যাই কারণে বিজ্ঞান ভারতের এক মহাপ্রমাণ সমস্ত ভাগবত করে বৃন্দাবনবাসী যত বৈষ্ণবের ভগবান চরণে শরণ গ্রহণ করলাম। সকালবেলা এটা যদি করতে পারি আর কিছু করতে হবে না, তাহলে আমি শেষ শ্রেণী থাকবো। দুঃখের বিষয় কি জানেন? তাহলে আর পুরোটা নারী আর বরকে গাল দিতে পারবে না। এই জগতে কিছু নারী আছে সকালবেলায় সাপের বিষ মানে প্রতি দেবতার বিরুদ্ধে জেগে ওঠে, এমন জোরে জোরে কথা বলে চমকে ওঠে সব। এরা প্রতিব্রতা রমণী, তাই তো মা? না 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 না, এই জগতে কোনো পুরুষও আছে, তারা সকালবেলায় চেঁচামেচি শুরু করে দেবে। বন্ধু, তাদের তুমি চঞ্চল হলে তোমার জীবনটা অবসান হলো। সকালবেলা উঠে এত তাড়াতাড়ি এভাবে বলতে হতো না। তোমার কবি বলেছেন সকালে উঠে আমি মনে মনে বলি সারাদিন আমি যেন ভালোভাবে চলি। তাহলে করণীয় কর্তব্য কি? ঘুম ভেঙে গেছে, বিছানায় একটু সোজা হয়ে পড়ে থাকুন, তারপর ধীরে ধীরে ঈশ্বরের চরণ শরণ গ্রহণ করুন। জয় গুরু শ্রী গুরু গুরুদেবের জয়, 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 জয় গুরু শ্রী
মনটা তৈরি হচ্ছে এবার উঠুন এবার একটু দেখুন কোন নাকে শ্বাসটা হয়েছে বেশি কোন নাকে শ্বাসটা কম হয়েছে যে নাকে শ্বাসটা হয়েছে বেশি সেই পাটা ভূমিতে ফেলুন তারপর বলুন কি বলবো মাকে প্রণাম করতে হবে তো ভূমি দেবতাকে প্রণাম করতে হবে বলুন ভূমি দেবতাকে প্রণামের মন্ত্রটা সমুদ্রে